বানের জলে ভোগান্তির পাশাপাশি নতুন আতঙ্ক চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার। তিস্তার পানিতে প্লাবিত রংপুরের চর ও নিম্নাঞ্চল, সেখানকার বাসিন্দাদের দিন কাটছে বিষধর এই সাপের ভয়ে। সাথে রয়েছে পানিবাহিত রোগ আর বিষাক্ত পোকামাকড়ের আতঙ্ক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রংপুরের গঙ্গাচড়ার বিনবিনিয়া গ্রাম। পরীক্ষা শেষে কোমর পানি পেরিয়ে বাড়ি ফিরছে রুদ্রেশ্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আরিফা আক্তার। বন্যার তুলনায় রাসেলস ভাইপারেই বেশি ভয় তার। পানির কারণে তো রাসেল ভাইপার আসতেও পারে, এই জন্য আমার অনেক ডরায়। তিস্তার পানি বৃদ্ধির পাশাপাশি বিষধর সাপসহ বাড়ছে নানা পোকামাকড়ের আতঙ্ক। শঙ্কায় দিন কাটছে প্লাবিত এলাকার বাসিন্দাদের। আমাদের এলাকায় অনেক রাসেল ভাইপার দেখা যায় এবং এর ভয়ে আমরা রাতে ঠিকমতো ঘুমোতে পারি না, চলাফেরা করতে পারি না। আমাদের বাড়ি আনাচে কানাচে যদি রাসেল ভাইপার থাকে, আমরা কিভাবে ঘুমাতে পারবো বা কিভাবে আমরা স্কুলে যাওয়া আসা করতে পারবো। বন্যা আসলে বড় বড় পোকা, সাপ এগুলো তো দেখা যায়, তো বড় বড় জিনিস দেখা যায়, এগুলো ভয় লাগে তো আমাকে দেখি। প্লাবনে ডুবে গেছে বাড়িঘর, বাকি নেই ঝোপঝাড়ও। সন্তানদের নিয়ে উদ্বিগ্ন অভিভাবকদের কাটছে নির্ঘুম রাত। পোকামাকড় যদি আইসি মনে করে ঘরে দুয়ারে সরে বিছনে টিছনে সরে, তারে তখন ভয় করি। পানি উঠলে তো সব দিক দিয়েই অসুস্থ, রাতে ঘুম পারবো ভয় লাগে। আর ওই যে কি রাসেল ভাইবে নাকি বাইরেছে, ওইটার ভয় আরও রাতে আরও তো ঘুম ধরে। রাসেল ভাইবেল বলে আছে, এই টিভির দেখা যায়, ওইটা টিভির দেখার পরে রাইতে আসি ঘুম ধরে ফির চাঙ্গাত করে ঠিক পাই মানে যদি আইসে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য, কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপরে। পানি বাড়লেই তিস্তা পাড়ের মানুষের একদিকে খাওয়া নাওয়া যাতায়াত এবং ভাঙন নিয়ে তৈরি হয় জটিল সংকট, অন্যদিকে সংকটের চেয়েও বেশি শঙ্কা তৈরি হয় পোকামাকড়ের উপদ্রব নিয়ে। একটু আগেও এখানে একটি সাপ এসেছে, যে সাপটিকে মোকাবেলা করবার চেষ্টা করছে এলাকাবাসী। তার সাথে যোগ হয়েছে রাসেলস ভাইপার আতঙ্ক। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এর সব কিছুরই সমাধান মিলবে বলে মনে করেন ভুক্তভোগী নদী গবেষক এবং আন্দোলনে যুক্তরা। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, কাউনিয়া, রংপুর।